শারীরিকভাবে সুস্থ হলেও কুড়িগ্রামে টাকা দিলেই মেলে প্রতিবন্ধী ভাতা। অনলাইন আবেদন ছাড়াই ভিন্ন জেলার মানুষও নিতে পারছে এমন সুবিধা। ঘুষের বিনিময়ে একটি চক্র প্রান্তিক মানুষের কাছ থেকে লুটে নিচ্ছে কোটি কোটি টাকা। অথচ এসব বিষয়ে অভিযোগ দেওয়ার পরও তেমন কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি প্রশাসন। জামালপুর দেওয়ানগঞ্জের মাস্টারপাড়া এলাকার বাসিন্দা মহিরন খাতুন। ঘরবাড়ি জমি সহ পালের গরু ছাগল রয়েছে সবই, নেই শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা, কিন্তু আছেন সরকারি তালিকায়। এরই মধ্যে প্রথম কিস্তি হিসেবে পেয়েছেন 10,272 টাকা। এই গ্রামেই বাস সুবর্ণা খাতুনের। বাড়িতে সেলাই মেশিনের কাজ করে চলছে সংসার। শারীরিকভাবে সুস্থ সবল হওয়ার পরও পেয়েছেন প্রতিবন্ধী ভাতা। প্রতিবন্ধী ভাতাটা পাইছি 10,000 আর 5,000 টাকা আমরা দিছি। একবার পাইছি 10,272 টাকা, আবার পাইছি 2500 টাকা। এগুলো কিসের টাকা? এসব বলছে যে আমরা জিজ্ঞাসা করছিলাম, তখন বলছে যে সমাজসেবা। পরে শুনলাম যে প্রতিবন্ধী থেকে আসছে। দেওয়ানগঞ্জের প্রায় 4 শতাধিক সুস্থ মানুষ এই প্রতিবন্ধী ভাতার সুযোগ পাচ্ছেন কুড়িগ্রাম সমাজসেবা কার্যালয়ের অধীনে। এমনকি জেলার রৌমারী ও রাজীবপুর উপজেলাতেও ঘুষ নিয়ে শত শত সুস্থ নারী পুরুষকে প্রতিবন্ধী তালিকায় ঢুকিয়েছে একটি মহল। আমার স্বামী প্রতিবন্ধী নিয়ে ভালো গাড়ি চালিয়ে সংসার করে খায়, তাও নাম দিছে, প্রতিবন্ধী নাম দিয়া 5,000 করে টাকা নিচ্ছে। আপনি নাম দিলাম তে 5,000 করে টাকা দিম জাহাজ আলুনের, আর পুরুষের নাম দিছি জাইলার। এই কইয়া 400-500 লোকের নাম নিয়ে টাকা গোনা লিছে। মেনাজউদ্দিন সমাজসেবা অফিসার এবং তানিয়া দুজন আমাদের কাছে এই গ্রাম থেকে টাকা নিয়ে গেছে। এই সিন্ডিকেট চক্রের প্রধান রৌমারী ও রাজীবপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিনহাজ উদ্দিন। সাথে রয়েছে ফিল্ড সুপারভাইজার আব্দুল্লাহ হেল কাফি ও ইউনিয়ন সমাজকর্মী তানজিনা আক্তার। জানতে চাই অভিযোগের বিষয়ে কি বলছেন তারা। অফিসের হায়ার অথরিটি মনে করেন যে আছে, তার নাম দেওয়ার ক্ষমতা হয় আমার, আমি ছোট কর্মচারী, আমার তো নাম দেওয়ার ক্ষমতা নেই। এটা সম্পূর্ণ ভুল। আমার যদি একটু দুই একটা দেখান তারিখগুলো কাগজগুলো সবই তার কাছে, আমি তো কার কাছে ডাক দেন, সে তো এখন মানে গেছে নিয়ে গেছে। সই জাল করে প্রতিবন্ধী ভাতার অনিয়মের বিষয়ে এর আগেও খবর হয়েছে গণমাধ্যমে। ব্যবস্থা না নিয়ে উল্টো তানিয়াকে দেওয়া হয়েছে পদোন্নতি। কি করছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা? 3টি অভিযোগপত্র পেয়েছি এবং আমি একটা তদন্ত কমিটিও গঠন করে দিয়েছি। ওসিডে হয়তো তারা যাবে, যে তদন্ত করবে। রৌমারীতে 2021-22 অর্থ বছরে প্রতিবন্ধীর তালিকায় ছিলেন 2,188 জন। 2024 সালে এসে তা বেড়ে দাঁড়িয়েছে 5,000-এ। আর রাজীবপুরে 2021-22 অর্থ বছরে ছিল 1,005 জন। চলতি বছরে সেখানে প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন 1,768 জন। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।